আজকে তুমি ওয়াজ শুনবা না, আজকে তুমি ওয়াজ শুনতা না, কারণ তোমার মোবাইলেই ওয়াজ আছে। একটা কথা শুনে রাখো, একদিন মনোযোগ সহকারে তুমি ওয়াজ শুনবে, এমন একটা দিন আইব যেদিন তুমি খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনবা, কিন্তু ওই দিনের ওয়াজে তোমার কোনো কাম হইতো না। এই দিনটা কোনটা? যেদিন তোমার ছেলে তোমাকে ওয়াজ করবে, যেদিন তোমার ভাতিজা তোমাকে ওয়াজ করবে, তোমার ভাই তোমাকে ওয়াজ করে শোনাবে। বলতে পারেন হুজুর আমার ছেলে তো কায়দাই করছে না, তো ওয়াজ করবো কিবা? ভাইয়েরা আমার, তুমি যেদিন মারা যাবে, তোমাকে জানাজার গোসল দিয়া কাফন পরাইয়া জানাজা পড়িয়া তোমার লাশটা যেদিন খবরে নিবে, লাশটা যখন তোমার ছেলে তোমার লাশ দিয়া যখন কবরে নামবে, লাশটা কবরে থোয়ার সময় একটা দোয়া তোমার ছেলে পড়বে। মূর্খ থাকুক যেরকমই থাকুক, মুসলমানের বাচ্চাকে কবরে রাখার সময়, লাশ রাখার সময় এই দোয়াটা সবাই পড়ে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা পড়ে না পড়ে না? সারা জীবন কত লাশ কবরে রাখলা, কত হাজার বার দোয়া শুনলা, কিন্তু এই দোয়াটার অর্থ কি বাংলাদেশ চিন্তা করে দেখলা না? এটা দোয়া নাই, এটা একটা বিরাট ওয়াজ, যেটা লাস্ট হয়। এইটা দোয়াটা পরে মানে ওয়াজ করে কার লগে? যেটারে তো এইটার লগে, যেটা থইতাছে কবর, এইটার লগে ওয়াজটা করে, যেটাই লাস্ট হয় এইটাই ওয়াজটা। কি প্রথমে লাস্টটা তো সময় কয় বিসমিল্লাহ, এর অর্থ হইল আব্বা গো, তুমি মারা যাওয়ার পরে তোমার গোসলের সাথে ছিলাম, কাফনের সাথে ছিলাম, খাটিয়ায় সাথে ছিলাম, জানাজায় সাথে ছিলাম, কিন্তু আব্বা গো এখন তোমাকে যে ঘরে রাখতেছি, ও আব্বা, এই ঘরে আমরা যত আপনজন তোমার আছি, কেউ এই ঘরে তোমার সাথী হব না। আব্বা গো, এই ঘরে তোমাকে একাকেই থাকতে হবে। ও আব্বা, এই ঘরে যদি জাহান্নামের আগুন জ্বলে উঠে, এ ঘরে যদি ফেরেশতারা তোমাকে পিঠায়, এই ঘরে যদি আগুনের সর্প তোমাকে কাটে, আব্বা গো, আমরা যত আপন তোমার দুনিয়াতে আছি, এই ঘরের বিপদে কেউ আমরা তোমাকে সাহায্য করার ক্ষমতা নাই। ও আব্বা, এই ঘরের বিপদে একমাত্র আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারবে না। আল্লাহ ছাড়া যেহেতু এই ঘরের বিপদে বাঁচান্নেওয়ালা কেউ নাই, তাই আব্বা গো তোমারে আল্লাহর নামের আশ্রয়ে ছাড়লাম। এটা হইল বিসমিল্লাহ, আল্লাহর নামের আশ্রয়ে তোমারে ছাড়লাম। এই কথা বলার সাথে সাথে আসমান থেকে আওয়াজ হয়, এ মোরদার ছেলে, তোর বাপের যত হাজার বাড়ি আমার নামের আশ্রয়ে থস, একটা কথা শুনিয়া যা, আমার নবীর তরিকা ছাড়া যে কেউ এই কবরে আসবে, আমার আসমানি সাহায্য তার কবরের বিপদে আসবে না। এই কারণে পরে দেখা কয় ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামের আশ্রয় থইলাম এবং নবীর তরিকায় থইলাম। কথাটা বুঝলো? যখন যেটারে থইছে কবর, এটার মুখটা হইছে মের্দি মাথা, দাঁড়িয়েও নাই মুছো নাই, রাতটা পাইতেই ব্লেডটা লইয়া আগে দাড়িটা শ্বাসে পরে গড়তে বাইর হয়। এইরকম তার সিরা মুসলমান এই দেশ আছে না নাই? গরু সুর মরলেও এই দোয়া পড়িয়াই কবরে থয়, হিন্দু সুর মরলেও এই দোয়া পড়িয়াই কবরে থয়, ইমাম সাহেব মারা গেলেও এই দোয়া পড়িয়াই কবরে থয়। না আলগা কোনো দোয়া আছে? অঞ্জনার মুহদারি মুজ কিচ্ছু নাই, রাতটা হইতে কামায়, এইটারে কবর যদি থইয়া এই কথা কয়, নবীর তরিকায় থইলাম, আল্লাহর নামের আশ্রয়ে থইলাম, নবীর তরিকায় থইলাম। এর মুখটার মধ্যে নবীর তরিকা আছে? বেহে কই না কেন? তাহলে মিশা হতে হইল না?
মিছা কথাটা কবর অখার হইয়া কইছে না? কার লগে কয়? আল্লাহর লগে। আল্লাহ গো, তুমি যেহেতু তোমার নবীর তরিকা ছাড়া সাহায্য করতা না, তাই তোমার নবীর তরিকাই তৈছি। নবীর তরিকা ওই সেইটা না দেয়, মিছা কথা হয়েছে না? মিছা কথাটা কবরে দাঁড়াইয়া আল্লাহর সাথে মিথ্যা, আর কত বড় বান্দরিয়াম লাগে। কথা ঠিক কিনা?